ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের পিঠার রেসিপি হচ্ছে চুষি পিঠা বা সেমাই পিঠা রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আতপ চাউলের গুঁড়া, এটা শুকনো চাউলের গুঁড়া। 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে অল্প একটু ঠান্ডা করে কাইটাকে আমি খুব ভালোভাবে ডলে নেব। এটা একেবারে ঠান্ডা করা যাবে না, অল্প গরম থাকা অবস্থায় ডলে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে কাইটা। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে ডলে নিয়েছি। এখন আমি এই পিঠাটার উপর আমি অল্প একটু চালের গুঁড়ো আগে দিয়ে দিয়েছি। এখন কাই নিয়ে কাইটাকে আমি লম্বা আকৃতির বানিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে সেমাই পিঠাগুলো তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এর উপর আমি অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি, যেন একটার গায়ে একটা না লেগে যায়, সেজন্য। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা লেগে যায়নি। এখন চুলাতে আমি 1/2 লিটার দুধ বসিয়ে দিয়ে দিয়েছি, 2টা এলাচ, একটা তেজপাতা। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন চিনির পরিমাণটা। কয়েকটা বলক আসার পর আমি দিয়ে দিলাম চুষি পিঠাগুলো, দিয়ে একটু নেড়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলাটাকে হাই করে দিয়েছি। পিঠাগুলো দেওয়ার পর চুলাটাকে হাই আছে দিয়ে দিতে হবে। দুটো উপরে উঠে এসেছে। এখন ঢাকনাটাকে খুলে নেব। 1 মিনিটের মতো ঢাকনাটা রেখে আমি ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়ে দিচ্ছি পিঠাগুলো, না হলে নিচে লেগে যেতে পারে। এখনও ভালোভাবে পিঠাগুলো সেদ্ধ হয়নি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নয়, 2 থেকে 3 মিনিটেই যথেষ্ট এই পিঠাটা তৈরি করার জন্য। যেহেতু আমরা চালের গুঁড়াগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দিয়ে দিচ্ছি ঘি, 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি ডালিম। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চুলাটাকে অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। মেয়ের উপরও কিছু ডালিমের দানা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।